সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের প্রশ্নপত্র সেট 2 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করবো। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো, প্রথমে তোমাদের কোন কোন গল্প কবিতা পড়তে হবে। ভর দুপুরে শঙ্কর সেনাপতি, পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা ঘাসফড়িং, কুমড়ো পোকার বাসা বাড়ি, হজ বড়লা, এখান থেকে 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত, ভাষাচর্যা বই থেকে বিসর্গ সন্ধি আর শব্দের গঠন, এইগুলো পড়তে হবে। এবং তোমাদের এবছর পরীক্ষা নেওয়া হবে 30 নম্বরের এবং সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। এখানে তোমাদের প্রথমে 8টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে 1 নম্বর মানের। এই প্রশ্নগুলো তোমাদের গদ্য থেকে থাকবে 2টি, কবিতা থেকে 2টি আর 4টি থাকবে ব্যাকরণ থেকে। এরকম করে 8টা প্রশ্ন দেওয়া থাকবে। এখান থেকে তোমাদের সঠিক উত্তরগুলো বেছে নিয়ে লিখতে হবে। এরপর থাকবে 14টি এসএকিউ প্রশ্ন 1 নম্বর মানের। এখান থেকে তোমাদের এগুলোকে এক কথায় উত্তর লিখতে হবে। এগুলো হচ্ছে তোমাদের দেখো, গদ্য থেকে 2টি লিখতে হবে, কবিতা থেকে 2টি, ব্যাকরণ থেকে 4টি এবং সহায়ক পাঠ থেকে 4টি। এরকম করে 14টা প্রশ্ন থাকবে। এরপর 2 নম্বর মানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর। এগুলো হচ্ছে কবিতা থেকে, গদ্য থেকে 2টি লিখতে হবে আর কবিতা থেকে 2টি লিখতে হবে, ঠিক আছে। তো দেখো, গদ্য থেকে টোটাল থাকছে 8 নম্বর, কবিতা থেকেও থাকছে টোটাল 8 নম্বর, ব্যাকরণ থেকে থাকবে টোটাল 10 নম্বর, ঠিক আছে। 6 আর 4 10 নম্বর, এগুলো 1 নম্বর মানের প্রশ্ন। আর সহায়ক পাঠ থেকে সেখান থেকে থাকবে 4 নম্বর, ঠিক আছে। 1 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে। তো এইরকম প্যাটার্নে টোটাল হচ্ছে 30 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা, এবং সেখানে 1 ঘন্টা কিন্তু সময় দেওয়া থাকবে। তো চলো এখন আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। ওকে, আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ থেকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। দেখো, এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথমে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দাগে, শঙ্করের স্বপ্নে বাতাসের রং লাল, নীল, সবুজ না হলুদ। তো শঙ্করের স্বপ্নে বাতাসের রং হচ্ছে নীল। 2 নম্বর, মানুষের মতো কথা বলে যে পাখি সেটি হলো ময়ূর, ফেঙে, কাকাতোয়া, বাবুই। তো মানুষের মতো কথা বলে যে পাখি সেটি হচ্ছে কাকাতোয়া। 3 নম্বর, ধ্বনি হলো 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার না 7 প্রকার। তো ধ্বনি হচ্ছে, আমরা উত্তর লিখবো 2 প্রকার, স্বরধ্বনি আর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। 4 নম্বর, বিসর্গ সন্ধির উদাহরণ হলো নিঃ যোগ আনন্দ, মনোঃ যোগ রমা, ভাহ যোগ কর। তো এখানে দেওয়া হচ্ছে সব করি, তো উত্তর হবে আমাদের সব করি। এগুলো সবই হচ্ছে বিসর্গ সন্ধির উদাহরণ। 5 নম্বর, ওর খুব পেট গরম মাসায় বলে সমীরকান্ত রক্ষিত, সমীরকান্ত দীক্ষিত, সমীর কুমার দীক্ষিত, সমীরকান্ত সেনাপতি। তো ওর খুব পেট গরম মাসায় এটা কে বলেছিল, উত্তর লিখবে সমীরকান্ত দীক্ষিত। 6 নম্বর, আঁচল পেতে ঘুমোয় রাখাল, পথিকজন, বিশ্বভুবন, লোকজন। তো আঁচল পেতে ঘুমোয় কে, উত্তর হচ্ছে বিশ্বভুবন। 7 নম্বর, সরস্বতী শব্দের সন্ধি বিচ্ছেদ হলো সরযোগ সতী, সরযোগ সতী, সহযোগবতী, সরযোগবতী। এখানে 4টি অপশন দেওয়া আছে, আমাদের সঠিক উত্তরটি হচ্ছে সরযোগবতী, ঠিক আছে। এটা হচ্ছে সরস্বতী শব্দের সন্ধি বিচ্ছেদ। এরপর 8 নম্বর, অন্ন শব্দের প্রচলিত অর্থ হলো ভাত, খাবার, যে কোনো খাদ্যদ্রব্য, যে কোনো খাদ্যবস্তু না প্রয়োজনীয় খাদ্য। তো অন্ন শব্দের প্রচলিত অর্থ হচ্ছে ভাত। নেক্সট 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর লিখতে হবে, 14টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে, 1 × 14 = 14। 2 প্রশ্ন, পাইন কিভাবে দাঁড়িয়ে আছে, উত্তর লিখবে উত্তরে বুনো নগ্ন পাহাড়ে, উত্তরের আকাশের দিকে তাকিয়ে পাইন দাঁড়িয়ে আছে। 2 নম্বর হচ্ছে 2 নম্বর, ক্যাস্টাং সাহেব কত বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন। তো এখানে উত্তর লিখবে ক্যাস্টাং সাহেব 40 বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন। 3 নম্বর, হজ বড়লা গল্পের শুরুতেই কোন ঋতুর উল্লেখ রয়েছে। তো হজ বড়লা গল্পের শুরুতেই গ্রীষ্ম ঋতুর উল্লেখ রয়েছে। এরপর দেখো, হজ বড়লা গল্পের রুমালটা কিসে পরিণত হয়েছিল। তো হজ বড়লা গল্পের রুমালটা বেড়ালে পরিণত হয়েছিল। 5 নম্বর হচ্ছে তিরোধান শব্দটির সন্ধি বিচ্ছেদ করো, উত্তর লিখবে তিরহ যোগ ধান, তিরোধান। নেক্সট প্রশ্ন 6 নম্বর, বিসর্গ সন্ধির ফলে বিসর্গটির র, ওকে, বিসর্গটির রতে রূপান্তরিত হয়েছে, তার একটি উদাহরণ দিতে হবে। তো এখানে আমরা উত্তর লিখছি পুনঃ যোগ অপি, পুনরপি, ঠিক আছে। এখানে বিসর্গটা রতে রূপান্তরিত হয়েছে। এবার দেখো, বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি ওতে রূপান্তরিত হয়েছে, তার একটি উদাহরণ দাও। উত্তর লিখবে তিরহ যোগ ধান, তিরোধান। এখানে বিসর্গ সন্ধিটা ওতে রূপান্তরিত হয়েছে। এবার হচ্ছে জঙ্গলের পশু স্বভাবত নীরব হয় কেন, উত্তর লিখবে জঙ্গলের পশুদের সর্বদা নিজেদের প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই জঙ্গলের পশুরা স্বভাবতই নীরব, ঠিক আছে। নেক্সট হচ্ছে শুকনো খড়ের আটি কোথায় বোঝাই করা, উত্তর লিখবে নৌকার খোলে শুকনো খড়ের আটি বোঝাই করা। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, পরিচ্ছেদ শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। তো পরিযোগচ্ছেদ সমান সমান পরিচ্ছেদ, ঠিক আছে, এটা পরিচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ। ষষ্ঠ শব্দটি কী ধরনের শব্দ, এই জাতীয় শব্দের আরও একটি উদাহরণ দাও। তো ষষ্ঠ শব্দটি একটি পুরাণবাচক শব্দ, এই জাতীয় শব্দের আরও একটি উদাহরণ হলো সপ্তম, অষ্টম, নবম এইগুলোর। সেটি হচ্ছে না, সে হওয়ার জো নেই, বক্তা কে, এখানে বক্তা হচ্ছে বেড়াল।
এবার কাকের স্লেটে লেখা যে সংখ্যাগুলি তুমি দেখেছো সেগুলি লেখো। উত্তর লিখবে 7, 2 এগুলো। এরপর সমচ্চারিত প্রায় সমচ্চারিত শব্দের ভিন্নার্থ লেখো। এখানে দেখো নিপো আর হচ্ছে নৃপো। তো নিপো মানে হচ্ছে কদম্ব আর নৃপো হচ্ছে রাজা, ঠিক আছে, নৃপো মানে রাজা। পরের প্রশ্ন দেখো 3 নম্বর দেখে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2 × 4 = 8, অর্থাৎ প্রশ্নের মান 2 করে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4 2 8 নম্বর। 3-এর প্রশ্ন, মাকড়সা দেখলেই কুমড়ে পোকা কি করে? উত্তর লিখবে মাকড়সা দেখলেই কুমড়ে পোকা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, তবে একেবারে মেরে ফেলে না। মাকড়সার দেহে হুল ফুটিয়ে বিষ ঢালে, প্রয়োজন মতো 5-7 বার হুল পর্যন্ত হুল ফোটায়। এতে মাকড়সা মরে না কিন্তু অসাড় হয়ে যায়। তারপর মাকড়সাটিকে মুখে করে নিয়ে উড়ে গিয়ে কুঠুরির মধ্যে চিৎ করে শুইয়ে তার উদরের পাশে লম্বাটে ধরনের একটি ডিম পাড়ে। 2 নম্বর হচ্ছে, এমু পাখি কোথায় দেখতে পাওয়া যায়? এই পাখির ডিম পাড়ার রীতি কেমন? উত্তর লিখবে এমু পাখি আন্দিজ পর্বতে দেখতে পাওয়া যায়, আর এই পাখি 3 বছর অন্তর 2টি ডিম পাড়ে। 3 নম্বর, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে কবির এমন ভাবনার কারণ কি? উত্তর লিখবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার ভর দুপুরে কবিতায় এক অলস দুপুরের চিত্র এঁকেছেন। দুপুরবেলা চারিদিকে নিস্তব্ধ, জনমানবহীন, সকলে যে যার ঘরে ঘুমিয়ে আচ্ছন্ন, গভীর ঘুমিয়ে আচ্ছন্ন। এমনকি সূর্যের প্রচণ্ড তাপে জীবজন্তু পশু পাখিরাও নিস্তেজ হয়ে পড়েছে। পৃথিবীও যেন তার কর্মচাঞ্চল্য হারিয়েছে, শুধু বাতাস এসে মিহি সাদা ধুলো ওড়াচ্ছে। এমন দুপুরে মানুষজন, পশু পাখি, গাছপালা সহ প্রকৃতির এই স্তব্ধ নিশ্চল হয়ে থাকা দেখেই কবির মনে হয়েছে সমস্ত বিশ্বভুবন যেন সব কিছুকে ভুলে নিজেই আঁচল পেতে গভীর ঘুমে আচ্ছন্ন। প্রকৃতির এই স্তব্ধ নিশ্চল রূপই কবির এমন ভাবনার কারণ। 4 নম্বর হচ্ছে, তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে, কার বুক বেদনায় ভরা, তার আবাসস্থল কোথায়? উত্তর লিখবে পাম গাছের বুক বেদনায় ভরা, আর তার আবাসস্থল মরুভূমির রুক্ষ তপ্ত ছায়াহীন পরিবেশে। ওকে, তো দেখো আমরা আজকের এই ভিডিওতে ক্লাস 6-এর তোমাদের বাংলা বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর খুবই ইম্পর্টেন্ট, সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।